তো লাস্ট 2 বছর ধরে আমাদের মেডিকেল এডটেক প্ল্যাটফর্মের বিভিন্ন ভাইয়ারা এক্সট্রা রাইটার ইনফোনে অনেক হাইপ তুললেন। কেন তুললেন? কারণ এইচএসসি 22 ব্যাচ যখন এক্সাম দিল তখন আলিম স্যারের বই না পড়লে তোমার 4টা থেকে 5টা প্রশ্ন পারা যাচ্ছিল না। আমরা অর্থাৎ এইচএসসি 23 ব্যাচ যখন এক্সাম দিলাম তখন হলো আজিবুস স্যারের বই না পড়লে স্পেসিফিক্যালি 6টা প্রশ্ন পারা যাচ্ছিল না। আমি হালকেনস্টাইন ফ্যামিলি যে গ্রুপটা আছে ওখানে আমি প্রমাণ সহ দিছিলাম যে আজমল স্যার এবং হাসান স্যারের বই পড়লে এইবারের ভর্তি পরীক্ষাও বায়োলজি 30টা প্রশ্নের মধ্যে 24টা প্রশ্ন পারা যায়। এক্সট্রা রাইটার অর্থাৎ আজিবুস স্যারের বই থেকে 6টা পারা যায় তো যদি তুমি আজিবুস স্যার পড়তা। এই জন্য ভাইয়ারা তোমাদের এক্সট্রা রাইটার নিয়ে অনেক হাইপ তুললেন। এখানে একটা বাস্তব কথা বলি। বাস্তব কথাটা হলো যে এক্সট্রা রাইটার বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। এখন তুমি বলতে পারো ভাইয়াটা আবার কি বলেন, এক্সট্রা রাইটার বলতে কোনো কিছু এক্সিস্ট করে না মানে কি? কথা হচ্ছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বানায় তারা কখনোই 2-3টা রাইটারের বই নিয়ে বসে না। অর্থাৎ তারা একটা বই থেকে 15টা প্রশ্ন, আর একটা বই থেকে 10টা প্রশ্ন, আর একটা রাইটার থেকে 5টা প্রশ্ন বায়োলজির, এইভাবে আসলে তারা কখনোই প্রশ্ন করে না। তারা অলওয়েজ যে কোনো একটা রাইটারের বই অথবা যে কোনো একটা প্রকাশনের বই নিয়ে বসেন এন্ড এখান থেকে হলো প্রশ্ন করেন। এইচএসসি 22 ব্যাচ যখন এক্সাম দিল তখন আলিম স্যারের বই থেকে প্রশ্ন দিল। আমরা যখন হলো এক্সাম দিলাম অর্থাৎ এইচএসসি 23 ব্যাচ যখন এক্সাম দিল তখন অক্ষরপত্র প্রকাশনীর বই থেকে প্রশ্ন দিল। এন্ড তার আগে যতবার প্রশ্ন আসছে প্রায় সববারই আজমল স্যার এবং হাসান স্যার বই থেকে কমন ছিল। তো লাস্ট 2 বছর এই আলিম স্যার এবং অক্ষরপত্র প্রকাশনীর যে বইগুলো আছে এখান থেকে হলো প্রশ্ন আসছে। এখন তুমি আর একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি তো বললেন যে এক্সট্রা রাইটার বলতে আসলে কোনো কিছু এক্সিস্ট করে না, তাহলে 24টা প্রশ্ন আবার কেমন করে পারা যাচ্ছিল শুধুমাত্র আজমল স্যার এবং হাসান স্যারের বই পড়লে? তো আমাদের স্যাররা অবশ্যই 2টা রাইটার নিয়েই বসে। কথা হচ্ছে বাংলাদেশের যতগুলো বায়োলজি বই আছে সবগুলা বইয়ের 80 to 85% ইনফো কমন থাকে, তোমার শুধুমাত্র 15 to 20% ইনফো এক্সট্রা থাকে। স্যাররা যখন যে কোনো একটা রাইটারের বই নিয়ে বসুক দেখবা যে হাসান স্যারের বইয়ের সাথে 80 to 85% ইনফো মিলে যাচ্ছে। এই জন্য হাসান স্যার এবং আজমল স্যারের বই পড়লে তোমার বলতে গেলে 80 to 85% কোয়েশ্চেন অ্যান্সার করা যাচ্ছে বায়োলজি। যেমন আমাদের বেলা যদিও অনেক প্রশ্ন হার্ড হয়েছে বাট তাও 30টার মধ্যে 24টা পারা যাচ্ছিল শুধুমাত্র আজমল স্যার এবং হাসান স্যারের বই পড়লে। এখন কথা হচ্ছে যে মেডিকেল এডটেক প্ল্যাটফর্মের ভাইয়ারা তোমাদের এমন ভাবে ভয় দেখাইছে, এমন ভাবে ব্রেইন ওয়াশ করাইছে যে তোমরা এটা ভাবতে শুরু করছো যে সারা সবসময় 2-3টা রাইটারের বই নিয়ে বসে এন্ড 2-3টা রাইটারের বই থেকে প্রশ্ন করে এন্ড আমি যদি এক্সট্রা রাইটার না পড়ি তাহলে আমার চান্স মিস যাবে। বাট এটা আসলে কখনোই হয় না। এটা যারা হলো বলে তারাও এটা খুব ভালোভাবেই জানে যে স্যাররা সবসময় যে কোনো একটা রাইটারের বই বা যে কোনো একটা প্রকাশনীর বই থেকে প্রশ্ন করে। এখন কথা হচ্ছে তাহলে করবোটা কি বা তাহলে হবেটা কি? ইট টোটালি ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন মেকার্স। অর্থাৎ যারা প্রশ্ন বানায় তাদের উপর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে। এইচএসসি 22 ব্যাচ যখন এক্সাম দিল তখন তাদের বেলা আলিম স্যারের বই থেকে প্রশ্ন হলো এন্ড আমরা ভাবলাম যে আমাদের বেলা হয়তো আলিম স্যারের বই থেকে প্রশ্ন দিবে। আলিম স্যার পড়ে গেছি সুন্দর মতো অক্ষরপত্র প্রকাশনীর আজিবুস স্যার আর নুরি পারভিন খানম ম্যাডামের বই থেকে প্রশ্ন দিয়ে দিছে। এন্ড তোমাদের বেলা কি হবে? তোমাদের বেলা হইতে পারে এমন হইতে পারে যে মাজিদা ম্যাডামের বই থেকেও প্রশ্ন তুলে দিতে পারে। ডিপেন্ডস অন স্যার। এটা তোমার লাকের উপরও যেমন ডিপেন্ড করে, এটা আবার স্যারদের উপর ডিপেন্ড করে যে স্যাররা কোন বই চুজ করবে। এন্ড স্যাররা সবসময় যে কোনো একটা রাইটারের বই ফলো করে। তোমার কাজ কি? তোমার কাজ হলো এইচএসসি 2 বছর তুমি যে রাইটারের বই ফলো করছো আপাতত এটাই ফলো করা। ওকে।